বাবাকে গাড়ি গিফট করে চমকে দিলেন রাফসান্দা ছোট ভাই। এদিকে বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনে গার্লফ্রেন্ডকে চমকে দিয়েছেন আমার বন্ধু ফরিদ। বাপের পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে এর আগে 5 থেকে 6 বার বাবার হাতে উদুম কেলানি খেলেও বন্ধুর শিক্ষা হয়নি। বাপের পকেট থেকে চুরির ব্যাপারে বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হলে বন্ধু বলে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার বাপের পকেট থেকে টাকা চুরি করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে না গেলে পেটের ভাত হজম হয় না। সে আরো বলে, বাপের পকেটে টাকা থাকলে হাত তো যাবেই। এদিকে রাফসান্দা ছোট ভাই নিজের টাকায় তার বাবাকে গাড়ি গিফট করার কথা শোনার পর বন্ধু হা হা করে হেসে দিয়েছে। বন্ধু বলে, রাফসান ছেলেটা এখনো বোকা, প্রেমিকাকে গিফট না দিয়ে কাকে গিফট দিচ্ছে এই ছোট্ট খোকা। এক গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বন্ধু নাকি বলেছে তার বাপের টাকায় সে আগামীতে সেই প্রেমিকাকেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানবেন রিপোর্টার তৌহিদ উদ্দিন আফ্রিদির রিপোর্টে। রাফসান্দা ছোট ভাইকে চিনেন না এমন কেউ নাই, এবং আপনারা ইতিমধ্যে এটাও জেনে গেছেন যে কয়েকদিন আগে রাফসান্দা ছোট ভাই তার বাবাকে নিজের ইনকামের টাকায় তার বাবাকে একটা গাড়ি গিফট করে। শুনে খুব ভালো লাগলো। প্রতিটা ছেলের স্বপ্নই এমন থাকা উচিত। এদিকে আমার বন্ধু তার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে গিফট করে চমকিয়ে দেয়। একদিকে রাফসান্দা ছোট ভাই তার নিজের টাকা দিয়ে তার বাবাকে চমকে দিচ্ছে, আর অন্যদিকে আমার বন্ধু বাবার টাকা চুরি করে তার গার্লফ্রেন্ডকে চমকে দিচ্ছে। বাহ, এই না হলে বেটা। আমার বন্ধুর মতো এমন ছেলে যদি প্রতিটা বাবার ঘরে জন্মায়, তাহলে সেই বাবার ধ্বংস কে ঠেকায়? টাকা চুরি নিয়ে এর আগে বন্ধু কয়েকবার তার বাবার কাছে উদুম কেলানি খেয়েছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, কুকুরের ল্যান্স কি কখনো সোজা হয়? টাকা চুরি নিয়ে বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হলে বন্ধু বলে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকায় গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে না গেলে পেটের ভাতই হজম হয় না। এছাড়াও সে বলেছে, বাবার টাকা মানে তার টাকা, যেহেতু বাবা দিচ্ছে না তাই চুরি করে নিচ্ছে। বাবার পকেটে টাকা থাকলে হাত তো যাবেই। বন্ধুর মুখে এইসব কথা শুনে বন্ধুর বাবার কথা খুব মনে পড়ে গেল। তার বাবা কতই না ভালো মানুষ, আর সে ভালো মানুষের ঘর থেকে এটা কি বেরোলো? এ তো আস্তা একটা হাড়ে হারামি, এর অঙ্গে অঙ্গে বদমাইশি। ভেবেছি বন্ধুর এই ঘটনা তার বাবাকে বলে দেব, কেননা আমি চাই না একটা ভালো মানুষের সন্তান দিন দিন এভাবে নষ্ট হয়ে যাক। গতকাল বন্ধুর কাছে গিয়ে বললাম, দেখ বন্ধু, রাফসান্দা ছোট ভাই তার নিজের টাকায় তার বাবাকে গাড়ি গিফট করছে, আর তুই কিনা তোর বাবার টাকা চুরি করে এনে গাড়ি ভাড়া করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস। তোর কি লজ্জা শরম নাই রে? এটা শুনে বন্ধু হে হে করে হেসে দিয়ে বলল, রাফসান্দা আসলেই একটা বোকা, প্রেমিকাকে গিফট না দিয়ে কাকে গিফট দিচ্ছে এই ছোট্ট খোকা। বন্ধুর মুখে এত সুন্দর কবিতা শুনে পায়ের জুতো খুলে বন্ধুর মুখে ছুঁড়ে মারি। এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারি, বন্ধু নাকি গত মাসে তার বাবার পকেট থেকে অনেক টাকা চুরি করে এবং সেই টাকা জুগিয়ে কদিন পর নাকি সে তার সেই প্রেমিকাকে বিয়ে করবে। খবরটি শুনে খুব আফসোস করলাম, আর মনে মনে বললাম, হায়, পৃথিবীতে এমনও মানুষ আছে যে কিনা যে প্লেটে খায় সেই প্লেটে হেগে দেয়। তৌহিদ উদ্দিন আফ্রিদি ফ্রম নিউজ ভাইয়া।